ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর। স্পেশাল কথা হলো, আমার বাড়িটা হচ্ছে বরিশালে, তা ইসলাম ধর্ম একটা শান্তি ধর্ম। আমি অনুরাধা আঁকি, এখন বর্তমানে আছি হাতিরঝিলে। তো আমার ভালো লাগতেছিল না ঘরে, তো আমার পাশেই বাসা, চলে আসছি এখানে। এসে একটা বোনও পাইছি ফ্রেন্ডের মতন। তো একা একা গজল করতেছিলাম, ভালো লাগতেছিল। যে দেখলাম আর কি, আপনাদের মানে কেউ মনে মাইন্ড করবেন না যে আমি একটা হিন্দু ধর্মের মেয়ে হয়ে কেন গজল করতেছি। তো আমার ভালো লাগে, সবাইকে ভালো লাগে, মানে এই যে আমাদের যে ধর্ম, যার যার ধর্ম তার পালন করা উচিত, কিন্তু আমার এই গজলগুলো খুবই ভালো লাগে, মন থেকে আসে। তো আমি এর জন্য একটু ট্রাই করতেছিলাম, ভালো লাগে বিদায় আমি করতেছিলাম। তো কেউ আমাকে খারাপ দৃষ্টিতে দেখবেন না। আপনাদের যদি ভালো লাগে, পরবর্তীতে আমি আবারও আপনাদেরকে প্রেজেন্ট করার চেষ্টা করব। তো আমার জন্য একটু দোয়া করবেন, প্রেজেন্ট করতে পারি এরকমের মানে সবাই একটু আমার জন্য দোয়া করবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করলাম। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। ও নদী রে, তুই ভাঙলি আমার ঘর, তোর কিনারায় থাকতাম, তুই করলি আমায় পর। সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে, সকালে দুপুর সাজে তোর কিনারায় বসে করতাম কত গুণগান তোর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। ভাঙলি আমার ঘর, তুই করলি আমায় পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি কখনো তুই হয়ে যাবি পর। তোর কিনারার মাটি দিয়ে বাঁধা ছিল ঘর, ভাবিনি তুই কখনো হয়ে যাবি পর। ভাবলি না তুই আমার কথা, অশ্রু এসে দু চোখ ভরে যা। ভাবলি না তুই আমার কথা,